আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি এখানে নুডলস রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তো পানিতে বলক চলে আসার পরে এখানে আমি দিয়ে দেবো নুডলস। তো নুডলসটা দিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে। তো পানিতে একটু তেল দিলে কি হয় যে নুডলসটা ছাকার পরে লেগে যায় না। তো তারপরে নাড়াচাড়া করে আমি এখানে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কি না। তো এখানে দেখলাম যে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি চাকনায় ঢেলে নিয়েছিলাম। ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো সাইডে রেখে আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিব। তো ফার্স্টে আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। তো আমি এখানে 4টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিই, বেশি দিলে আমার কাছে ভালো লাগে খেতে। তো তারপর আমি এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। তারপরে আমি এখানে কেটে নেব টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটা আমি কিউব কিউব করে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব। তো এখানে আমার টমেটো কাটা প্রায় হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে কাঁচামরিচ কেটে নিব। এখানে আমি 3টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ আমি অল্পই দিয়েছি, কারণ আমার ছেলেও খাবে এটা, যাতে তার ঝাল না লাগে, সে আবার ঝাল খায় না। তো তারপর চুলায় একটা প্যান বসিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নরম করে নিচ্ছিলাম পেঁয়াজটা। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো লবণ, কিন্তু সেই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। তো তারপরে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো তারপর আমি এখানে দিয়ে দিব মটরশুঁটি আমার ফ্রোজেন করা ছিল, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। তো মটরশুঁটিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে সব উপকরণগুলো একটু ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দিব। টমেটোটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে টমেটোটা একটু গলা গলা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব 2টা ডিম। এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি। তো আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। তো ডিমের পরিমাণটা একটু বেশি হলে পারে খেতে মজা হয়। তো ডিমটা দেওয়ার পরে এখানে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে ঝুরি করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব নুডলসের মশলা, 1 প্যাকেট দিয়েছি এখানে। তো মশলাটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি সব কিছু একসাথে ভালোভাবে। তো তারপরে আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা নুডলস। তো নুডলসটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবে নুডলস রান্না করলে অনেক বেশি মজা হয়। তো সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দিব নুডলসের মশলা। এখানে যে বাকি 2 প্যাকেট নুডলসের মশলা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করব টমেটো সস। সসের পরিমাণটা খুব বেশি দিব না, অল্প একটু দিব। তো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তোমার রান্নাটা হয়ে গিয়েছে। তো হচ্ছে ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।